বাবার সাথে ধান খেতে কাজ করা মারুফা আক্তার মাঠ কাঁপাচ্ছেন বিশ্বমঞ্চে। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে বাজিমাত বোলিংয়ে চমকে দিয়েছেন মারুফা আক্তার। প্রিয় দর্শক, মারুফা আক্তারকে নিয়েই জানবো এই ভিডিওতে। আইসিসি নারী বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশ দল খেলতে নামে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে শুরুতেই দারুণ বোলিং করে চমকে দেন মারুফা আক্তার। নিজের বোলিং ধারে ইনসুইং কাটারে কুপকাত করেন পাকিস্তানের দুই ব্যাটসম্যানকে। প্রথম ওভারে বল করতে এসে মারুফা আক্তার নিয়েছেন দুটি উইকেট, আর এই দুই উইকেটই বাংলাদেশের জয়ের চাকা ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ম্যাচে বাংলাদেশ 7 উইকেটের দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছে। এই ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মারুফা আক্তার। লিজেন্ডারি পেসাররাও প্রশংসায় ভাসিয়েছেন মারুফা আক্তারকে। এই মারুফা আক্তার একসময় বাবার সঙ্গে জমিতে টেনেছেন মই, বর্গা চাষী বাবাকে সহায়তা করেছেন কৃষিকাজে। সেই মারুফা আক্তারই যেন বাংলাদেশ নারী দলের পেস ইউনিটকে টানছেন, স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জয়ের। নীলফামারীর সদর উপজেলার সঙ্গলসি ঢেলাপীরের প্রত্যন্ত এলাকার দরিদ্র কৃষক আইমুল্লাহর ছোট মেয়ে মারুফা। এই পর্যায়ে আসার পেছনে তার রয়েছে এক সংগ্রামী জীবনের গল্প। ছোটবেলা থেকেই খেলার প্রতি খুব আগ্রহ ছিল মারুফার। শুরুতে তার খেলার দিকের এই ঝোঁককে গ্রামের অনেকেই ভালোভাবে নেয়নি, তবে বাবার স্বপ্ন পূরণে গায়ের লোকের কথা কানে না তুলে এগিয়ে গেছেন অদম্য সাহস নিয়ে। এর আগে বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে দারুণ পারফরমেন্সে মুগ্ধ করেন মারুফা আক্তার। অনূর্ধ্ব নারী টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে চমকে দেওয়া দলটি সুনাম কুড়িয়েছে এই মারুফার জন্যই। নারী ক্রিকেটের ভবিষ্যৎ এ দলটির অন্যতম সদস্য পেসার মারুফা আক্তার। বল হাতে তিনি ভূমিকা রেখেছেন প্রতিটি জয়ে। তার সতীর্থ স্বর্ণা, দিশা, দিলারাও খেলেছেন দারুণ। বর্গা চাষী বাবা আর গৃহিণী মায়ের সংসারে মারুফারা 4 ভাই বোন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ভালো ফুটবল খেললেও ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে শুরু করেন ক্রিকেট। সেই থেকে ভালো লাগাম। প্রশিক্ষণ নিয়েছেন বিকেএসপিতে, খেলেছেন বিভিন্ন ক্লাব ও দলে। অবশেষে সেই পরিশ্রমের ফল জাতীয় দলে ডাক পেয়েছেন অনেক আগেই। 2021 সালে করোনাকালে ক্রিকেট খেলা বন্ধ থাকায় বাবা আইমুল্লাহর সঙ্গে বর্গা নেওয়া জমিতে হাল চাষ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন মারুফা। অভাব অনটনের সংসারে 2 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম করতে হয়, সেখানে ক্রিকেট খেলা বিলাসিতা মনে হয়েছিল মারুফার। তাই করোনার সময় পারিবারিক দুরবস্থায় ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও ভেবেছিলেন মারুফা আক্তার। তবে এগিয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মারুফা ফিরে যান আগের ঠিকানা বিকেএসপিতে। বছর না পেরোতে ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে 18 বছর বয়সে ডাক পেয়ে যান বাংলাদেশ জাতীয় দলে। সেই মারুফায় আইসিসি নারী বিশ্বকাপ 2025-এ নিগার সুলতানার জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। দারিদ্রতা আর অভাব, মারুফা আক্তার তার ছোট্ট জীবনে এই শব্দগুলোর সঙ্গে বেশি পরিচিত। তবে মানুষ যে স্বপ্নের সমান, তাই তো শত সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে পিছনে ফেলে মারুফা নিজের স্বপ্নকে তাড়া করে চলেছেন প্রতিনিয়ত। মারুফা আক্তারের উৎসাহদাতা ও ক্রিকেট গুরু দুটোই বড় ভাই আলামিন। তার হাত ধরে ক্রিকেট খেলতে যেতেন তিনি, খেলতেন চাচাতো মামাতো ভাইদের সঙ্গে। মারুফার পেস বোলিং মোকাবেলায় হিমশিম খেত ছেলেরাও। একসময় মেয়েকে ক্রিকেট খেলতে বারণ করতেন, আর এখন সেই মেয়েকে নিয়েই নতুন করে স্বপ্ন দেখছেন মারুফার বাবা মা। তাদের প্রত্যাশা ব্যাট বল দিয়ে নিজ গ্রামকে বিশ্ব মঞ্চে চেনাবেন মারুফা। ওই সময় মারুফা আক্তারের বাবা আইমুল্লাহ বলেন, নিজের কোনো জমি কিংবা বসত ভিটা নেই, শ্বশুরের দেওয়া বাড়িতে থাকি। অন্যের জমি বর্গা চাষ ও দিনমজুরি করে কোনো রকমে সংসার চালাচ্ছে। বিশ্বকাপে মেয়ে ভালো কিছু করবে এই বিশ্বাস রয়েছে। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার মেয়েটা বড় হয়েছে। আশা করি সে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে, গ্রামবাসীর জন্য সুনাম বয়ে আনতে পারবে। প্রিয় দর্শক, এর আগে নীলফামারীর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনু বলেন, মারুফা আক্তার আমাদের গর্ব। বিশ্ব দরবারে মারুফা বাংলাদেশকে তুলে ধরবে তার নৈপুণ্যে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়েটি অল্প সময়ে ক্রিকেট জগতে তোলপাড় করায় আমরা অভিভূত। সেই মারুফা আক্তার আজ বড় হয়েছেন, বিশ্ব মঞ্চে নিজেকে চিনিয়েছেন। লিজেন্ডারি বোলার লাসিথ মালিঙ্গাও প্রশংসা করলেন মারুফা আক্তারের। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন মারুফা আক্তার। বাংলাদেশ ম্যাচ জিতেছে, জয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মারুফা আক্তার। সেই মারুফা আক্তারের প্রশংসা করলেন লিজেন্ডারি পেস বোলার লাসিথ মালিঙ্গা। পাকিস্তানি ওপেনারকে ইন সুইংয়ে বোল্ড করেছিলেন মারুফা আক্তার। সেই ভিডিওটি শেয়ার করে লাসিথ মালিঙ্গা লিখেছেন, নিখুঁত দক্ষতা, চমৎকার নিয়ন্ত্রণ, এখন পর্যন্ত এই টুর্নামেন্টের
সেরা ডেলিভারি। সত্যি মারুফা আক্তার যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে উঁচিয়ে ধরছেন। দারুণ পেস বোলিংয়ে নিজেকে তুলে নিয়েছেন অন্যান্য উচ্চতায়। সত্যি মারুফা আক্তার বাংলাদেশের গর্ব। বাংলাদেশ পুরুষ দলের হয়ে মোস্তাফিজুর রহমান যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনি সুনাম কুড়াচ্ছেন বাংলাদেশ নারী দলের হয়ে খেলা মারুফা আক্তার। বাংলাদেশের পেস বোলিংয়ে নারী ও পুরুষ ক্রিকেটে দুজনাই নিজেদের সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশকে তুলেছেন অন্যান্য উচ্চতায়। দুজনাই খেলেন 90 নম্বর জার্সি পরে।